আনন্দময়ীর খাসতালুকে বাস করি আমরা আনন্দময়ীর ছেলেমেয়েরা। তাই মাকে ঘিরে নিত্য বসে আমাদের আনন্দের হাট। এমনই এক আনন্দমুখর দিনে মা তার ভক্ত সন্তানদের নিয়ে বিভিন্ন আলোচনায় সকলের মধ্যে আনন্দ শান্তি বর্ষণ করছেন। শ্রীমতী সরজুবালা দেবী রয়েছেন মায়ের এই আনন্দ নিকেতনে। সেই দিনের কথা 1325 বঙ্গাব্দের 29শে শ্রাবণ। শ্রী শ্রী মায়ের মুখে শুনব ঠাকুরের ভূতের সঙ্গে দেখা ও কথা। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণ জগদ্গুরু পাদপদ্মে প্রণমামি মুহুর্মুহুর। মা বলছেন, আমার বাবুরাম, দেবব্রত, শচীন সবাই চলে গেল। দেবব্রত মহারাজের শরীরত্যাগের কয়েকদিন পূর্বে শ্রী শ্রী মহারাজ উদ্বোধনের বাড়িতে ভূত ডেকেছিলেন। সেই কথা মাকে জিজ্ঞাসা করতেই মা বললেন, আসতে ওরা ভয় পাবে। ঠাকুরও অমন কত দেখতেন গো। একবার বেনিপালের বাগানে রাখালকে সঙ্গে করে গেছেন। তিনি বাগানের দিকে বেড়াচ্ছেন, ভূত এসে বলে কি, তুমি কেন এখানে এসেছো? জ্বলে গেলুম আমরা, তোমার হাওয়া আমাদের সহ্য হচ্ছে না, তুমি চলে যাও, চলে যাও। তার পবিত্র হাওয়া, তার তেজ ওদের সহ্য হবে কেন? তিনি তো হেসে চলে এসে কারুকে কিছু না বলে খাওয়া দাওয়ার পরেই একখানা গাড়ি ডেকে দিতে বললেন। কথা ছিল রাতটা ওখানে থাকবেন। তারা বললে, এত রাতে গাড়ি পাবো কোথায়? ঠাকুর বললেন, তা পাবে, যাও। তারা তো গিয়ে গাড়ি আনলে। তিনি সেই রাতেই গাড়ি করে চলে এলেন। অত রাতে ফটকে গাড়ির শব্দ পেয়ে কান পেতে শুনি ঠাকুর রাখালের সঙ্গে কথা বলছেন। শুনে ভাবলুম, ও মা, কী হবে যদি না খেয়ে এসে থাকেন? কি খেতে দেবো এই রাতে? অন্যদিন কিছু না কিছু ঘরে রাখতুম, এই সুজি যা হোক। কেননা কখন খেতে চেয়ে বসবেন ঠিক তো ছিল না। তা সেদিন আসবেন না জেনে কিছুই রাখিনি। মন্দিরের ফটক সব বন্ধ হয়ে গেছে। রাত তখন 1টা। তিনি হাততালি দিয়ে ঠাকুরদের সব নাম করতে লাগলেন। কি করে যেন দরজা খুলিয়ে নিলেন। আমি বলছি, ঝিকে, ও যদুর মা, কী হবে? তিনি শুনে বুঝতে পেরে তার ঘর থেকেই ডেকে বললেন, তোমরা ভেবো না গো, আমরা খেয়ে এসেছি। পরে রাখালকে সেই ভূতের কথা বলতে সে বলছে, ও বাবা, তখন বলনি, ভালোই করেছো, তাহলে আমার দাঁত কপাটি লেগে যেত। শুনে আমার এখনই ভয় পাচ্ছে। এই বলি মায়ের খুব হাসি মুখ আমরা লক্ষ্য করলাম। আমি অর্থাৎ সরজুবালা দেবী বলছেন, মা, ভূতগুলো তো বড় বেকুব। ঠাকুরের কাছে কোথায় মুক্তি চাইবে তা নয়, চলে যেতে কেন বললেন মা? মা বললেন, ওদের কি আর মুক্তির বাকি রইল? ঠাকুরের যখন দর্শন পেলে নরেন একবার মাদ্রাজে ভূতের পিণ্ড দিয়ে মুক্ত করে দিয়েছিল। যেখানে ভগবানের নামে মানুষের জন্মান্তরের পাপ মুক্ত হয়ে যায়, সেখানে ভগবানের চাক্ষুষ দর্শন। ভগবানের করুণা এমনই বিরাট জিনিস যে ভূত, যার গতি কত নিম্ন থেকে নিম্নতম হওয়ার কথা ছিল, সেখানে অতর্কিতে ভগবানের দর্শনে তাদের একেবারে মুক্তি। ভগবানের অহেতুকী কৃপা একেই বলে। মা আমাদের ভগবানের অসীম কৃপার কথা বলে আমাদের প্রাণে আশ্বাস জাগাচ্ছেন। আমরা অধম হলেও আমাদের মা আছেন। ওম শান্তি। সকলে মায়ের কৃপায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আজ এই পর্যন্ত।